বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া না থাকায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে সীমান্ত সুরক্ষার জন্য কাটা তারের বেড়া দেবার আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তে কাটা তারের বেড়া দেবার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৪৫ দিনের মধ্যেই সেই জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রামের বাসিন্দারা। সীমান্তে কাটা তারের বেড়া দেওয়া হলে বাংলাদেশের চোরা কারবারিদের অত্যাচার কমবে বলে সীমান্ত সংলগ্ন বাসিন্দারা দাবি করেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া না থাকায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে সীমান্ত সুরক্ষার জন্য কাটা তারের বেড়া দেবার আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৪৫ দিনের মধ্যেই সেই জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। এই যে পশ্চিমবঙ্গে অবাধ অনুপ্রবেশকারীদের যে সমস্যাটা ছিল, সেই সমস্যায় রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে, কি বলবে এই বিষয় নিয়ে? সবার প্রথম কথা মতোই যেন কাজ করছে বিজেপি সরকার। রাজ্যে সরকার গঠন হবার পাশাপাশি যেভাবে গতকাল প্রথম বৈঠকের মাধ্যমে যে 6টি সিদ্ধান্ত, তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে যে ৪৫ দিনের মধ্যে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৪৫ দিন থেকে ৪৫ দিনের মধ্যেই যে অনুপ্রবেশকারীদেরকে রুখতে এবং চোরা কারবারিদেরকে রুখতে কিন্তু যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কিন্তু খুশি শিলিগুড়ি ফাঁসিদেওয়া ব্লকের যে চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা। অন্তত তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং অতি শীঘ্রই এই কাটা তারের বেড়া যখন লেগে যাবে সেখানে কিন্তু অনুপ্রবেশকারীরা পৌঁছতে পারবে না এবং যে চোর কারবারিদের যে দৌরাত্ম অনেকটাই কমবে বলে তারা কিন্তু আশ্বাস করছে। সঞ্জিতা, ধন্যবাদ। আপনার নাম? নাম মুমতাজ আলী। সম্ভব এখন টাকাটা হলে ভালো, লেকিন যে সরকার যে উদ্যোগ ওটা হবে, কিন্তু আমাদের গেট এখানে গেট না হলে আমার এখানে জলের অভাব। জলের জন্য আমরা অনেক কষ্ট করি, আমি জলের ব্যবস্থা হচ্ছে না। গেট চাই, ৫-৬টা গেট চাই, টাকা না হোক কোনো ব্যাপার নেই। এখন কিন্তু বিলেক সমস্যা নেই, বিলেক হয় না। মানুষ ৪-৫ জন মারা গেছে, মানুষ ধরা খেয়ে গেছে, ভয় পাচ্ছে। এখন গেট চাই, গেট ৫-৬টা গেট চাই ঠিক জল খাওয়ার জন্য। যাদের জমি গিয়েছে তারা কি টাকা কিছু পাইছে, কিছু পেমেন্ট বাকি আছে, আমারও গেছে, কিন্তু আমি সেই গাছের টাকা বাকি আছে, পেট হয়ে গেছে, জমির টাকা পেট হয়ে গেছে, গাছের টাকা পাইনি। ওটাও পেয়ে যাবে, ঠিক আছে। গেট চাই আমাকে, গেট না হলে অসুবিধা হবে, গ্রামের মানুষ। কতটা সুবিধা হবে এই যে তার কাটা করা? না, ভালো হবে, ভালো। হ্যাঁ ভালো হবে, বাস এইটাই আমার দাবি। আপনার নাম? আমরা এমনি মুমতাজ আলী। আমরা এমনি হইবুর রহমান। এখানে তো তার কাটা নেই, ৮০০ মিটার, কতটা সমস্যা? আমাদের দিলে ভালো হয়, কিন্তু আমাদের এটাই দরকার যে গেট দেওয়া হোক, গেট দেওয়া হোক, আমার যেন ধীরে যাওয়া অসুবিধা না হয়, এটাই আমি চাই। কি অসুবিধা হবে? নাহলে ভিতরে জমি আছে, ঠিক আছে, কাজ করে যাবো না। ভিতরে জমি আছে না, আমাদের চা বাগান আছে, মাছ আছে, গাছ আছে ভিতরে, বাগানের ভিতরে। যাদের জমি গেছে তারা কি টাকা পাবে? টাকা পেয়ে গেছিল, অনেকে পেয়ে গেছে, অনেকে বাকি আছে, বেশিরভাগ ক্ষতিপূরণ করাই বাকি আছে। কতটা সুবিধা হবে? সুবিধা মানে কি, টাকা হলে ভালো হয়, কোনো বোর্ডে আর ঝামেলা হবে না। যেন গরু পাখা যখন সমাচার উঠছে এখানে গরু হচ্ছে যখন, তো মাঝে মাঝে। আপনার নাম? এমনি হবিবুর রহমান। আপনাদের এখানে তো তার কাটা নেই, কতটা অসুবিধা হয়? বা 1 ঘন্টা করলে ভালো হয়, অসুবিধা হবে না মনে হয়। তারপরে 2টা গেট লাগায়, 2টা গেট লাগায় আমাদের, না অসুবিধা হয়। জমি আছে পরে, জমি আছে, ক্ষতি করবো, চা বাগান আছে, আনারস আছে, মানে সেখান থেকে কি গরু পাচার হতে হবে? সব
বন্ধ, ওটা আগে ছিল, হবে না, তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে আছে 5 সাল থেকে বন্ধ আছে। কোনো হবে না, অসুবিধা কিছু হবে না আমাদের। যাদের জমি গিয়েছে তারা কি টাকা পেয়েছে? তারা কিছু পেয়েছে, কিছু বাকি, কিছুটা বাকি আছে। সুবিধাই হবে আপনার, সুবিধা হবে, এটা হলো সুবিধাই হবে, সুবিধা হবে। আপনার নাম? এমনি মজিবুর। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।